জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের কোটা আন্দোলন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। পরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামেন ছাত্র জনতা। শেখ হাসিনা মনে পড়ে গেল কিন্তু সেই 24 সালের আগস্টের কথা, 5 আগস্টের কথা। সে কি করে গেছে, কিভাবে পালালো? সে এত গুণবতী ছিল, মানে বাংলাদেশের এত উপকার করছে, সে আজ কোথায়? সত্য কথা বলতে কি জানেন, সেই 5 আগস্টে রাতে সে যে হত্যাগুলো চালিয়েছে, এখনও অনেক লাশ পাওয়াই যায়নি। সেই শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে মোদির সাথে ঝগড়া করে তাকে ভারত থেকে বের করে দেওয়া হলো। সে কিন্তু যেই দেশে যাচ্ছে, এই আপা যে দেশে যাচ্ছে সেই দেশে একের পর এক একটা না একটা করে যাচ্ছে। তো আপনি আজকে যে ভিডিওটা এবং থাম্বনেলটা দেখতে যাচ্ছেন, থাম্বনেলটা দেখেই এবং আপনার টাইটেলটা দেখে কিন্তু ভিডিওতে ক্লিক দিছেন। আপনি হয়তো বুঝেই গেছেন যে ঘটনাটা কি ঘটেছে, কি ঘটতেছে। যাই হোক না কেন, এই সরকার গত 17 বছরে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিছিল। তারই কিন্তু ভিডিও কল আবার ফাঁস, যে বাংলাদেশে আসবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে। একের পর এক এরকম অত্যাচার নিপীড়ন করে যাচ্ছে এই হাসিনা। পানি ঢেলে দিচ্ছে, ভারতকে বর্ডার নিয়ে গ্যামজাম, মানে সে ভারতকে শুধু উস্কে দিচ্ছে। এক কথা বলতে বাংলাদেশে শেষ করে দিতে চায়। তো যাই হোক না কেন, মূল ভিডিওতে চলে যাব। একটা কথা বলতে চাই, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের কোটা আন্দোলন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। পরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামেন ছাত্র জনতা। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে গুলি ও নির্যাতন চালানো হয়। এসব ঘটনায় গণহত্যার অভিযোগ এনে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি, এগুলো কালেকশন করেছি। যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটা ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছে। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারে আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই পর্বে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। সরকারের কোনো সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছি না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে। জুলাই আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন, যেমনটি আমরা জানছিলাম সংবাদে। এই বিষয়ে আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, এ নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন আপনি। কল রেকর্ড হাতে পাওয়ার বিষয়ে আর কি তথ্য আছে জানতে চাই, এবং শেখ হাসিনা ছাড়া আর কার কার তথ্য পেয়েছে প্রসিকিউশন? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের আবেদনের উপর শুনানি হয়। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ পেয়েছে, যে 3 নম্বর যে আবেদনটা করা হয়েছিল, যেহেতু এখন গণমাধ্যমের বিভিন্ন জায়গা থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক জায়গা থেকে কিন্তু এই জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় নানান ধরনের অডিও, ভিডিও ক্লিপ বা ফুটেজ অনেক কিছুই সংগ্রহ করা হচ্ছে। এর পাশাপাশি যে সব ফুটেজগুলোর সত্যতা যাচাই করার জন্য, যেগুলো সঠিক রয়েছে কিনা, যথার্থ রয়েছে কিনা, ঠিক জায়গায় থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে কিনা, এগুলো ডিজিটাল ফরেন্সিকের একটা ব্যাপার রয়েছে। তো যখন এই আবেদনটার উপরে শুনানি হয় যে ডিজিটাল ফরেন্সিক করার জন্য এইসব তথ্যপত্রের জন্য সিআইডির কাছে যেতে হয়, সিআইডির কাছে এগুলোর জন্য বলতে হয় এগুলোর ফরেন্সিক করার জন্য, তখন সিআইডি থেকে জানায় যে এর জন্য একটা ট্রাইব্যুনাল থেকে একটা নির্দেশনা পেলে তারা এগুলো দ্রুত বা সহজে তারা দিতে পারেন। এর প্রেক্ষিতে কিন্তু আজকে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে 3য় নাম্বার যে আবেদনটা করা হয়েছিল, যে এইসব ডিজিটাল তথ্য উপাত্য বা ভয়েস রেকর্ড এগুলো ফরেন্সিক করার জন্য
সিআইডি থেকে যাতে সহযোগিতা পান এর জন্য একটা আবেদন করা হয়েছিল। এই শুনানিতেই তখন প্রসিকিউটর তানভীর জোহা তিনি জানান যে তারা তো 17 অক্টোবর যখন ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার গ্রেপ্তারের নির্দেশনা জারি হয়, এর পাশাপাশি যে ওবায়দুল কাদের সহ 45 জন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আমলা সহ যারা এই জুলাই আগস্ট গণহত্যায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জড়িত ছিল, ঊর্ধ্বতন কর্মকর্তা আইজি থেকে শুরু করে একজন কনস্টেবল পর্যন্ত তাদের বিরুদ্ধে এই আদালতে কিন্তু এখন মামলার কাজ চলমান রয়েছে, শুনানি হচ্ছে, তদন্ত কার্যক্রম হচ্ছে, সময় দেওয়া হচ্ছে। তো প্রসিকিউশন এইসব তথ্যপত্র সংগ্রহ করার জন্য এনটিএমসির সাথেও যোগাযোগ করে এর আগে ট্রাইব্যুনাল থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে এনটিএমসি থেকে যাতে তথ্যপত্র তারা যথাযথভাবে যাচাই বাছাই করে সংগ্রহ করে। এই শুনানির মাধ্যমেই তখন তানভীর জোহা আদালতকে জানায় তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত, অনেক ভয়েস রেকর্ড, অনেক কল রেকর্ড তারা কিন্তু সংগ্রহ করেছেন। এটা শেখ হাসিনা সহ অন্যান্য আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের সাথে প্রধানমন্ত্রী নিজে, সাবেক প্রধানমন্ত্রী ভারত অবস্থান করছেন, তিনি কথা বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মন্ত্রী, এমপি যারা নির্দেশনা দিয়েছেন। তো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বলেনি, তারা বলছে তারা গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড তারা পেয়েছেন। এখন সেগুলো যাচাই বাছাই করার জন্যই তারা নির্দেশনা চেয়েছেন। সেই মোতাবেক কিন্তু ট্রাইব্যুনাল আজকে এই নির্দেশনা দিয়েছে যে সিআইডি যাতে যথাযথভাবে তাদের এই ডিজিটাল ফরেন্সিক করার নির্দেশনা দেন। এর পাশাপাশি আরও দুটি যে আবেদন হয়েছিল যে জুলাই আগস্ট গণহত্যার সময় যাত্রাবাড়ির একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আরেকজন পুলিশ উপপরিদর্শকের ছেলে ইমাম হাসান তাইম, তাকে যে গুলি করে হত্যা করা হয়, তার বন্ধু তাকে বাঁচাতে চায়, তখন তাকে গুলি করে হত্যা হয়। সেই ঘটনায় তখনকার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন এডিসি তানজিলা আহমেদ, তাকে ওই ট্রাইব্যুনালের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন করা হয়। আর 5 আগস্ট সর্বশেষ যেদিন শেখ হাসিনা পালিয়ে যান, কোনাবাড়ি, যাত্রাবাড়ির কোনাবাড়িতে একজনকে, হৃদয় নামে একজন তরুণকে গুলি করে একদম পেছনে পিঠে গুলি করে হত্যা করে কনস্টেবল আকরাম, তাকেও গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায়। এবং আদালতকে জানিয়েছে এই হৃদয়ের লাশ কিন্তু আজকে পর্যন্ত নাকি পাওয়া যায়নি। সেই ঘটনায় কনস্টেবল আকরাম এবং যাত্রাবাড়ির ঘটনায় তানজিল আহমেদ, এই দুইজনকে গ্রেপ্তারের জন্য এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। তার প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার তিনি জানিয়েছেন আগামী সোমবার 20 জানুয়ারি তাদের দুজনকে এই ট্রাইব্যুনালে হাজির করার কথা বলা হয়েছে। সৈকত, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এই কল রেকর্ড সহ অন্যান্য বিভিন্ন যে ভিডিও এবং অডিও রেকর্ডিং সেগুলো নিয়ে এখন আরো যাচাই বাছাইয়েরও ব্যাপার আছে। দর্শক সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। এই স্বৈরাচারী দল যা করে গেছে সেটা কিন্তু কোনোভাবেই বের করা যাবে না। তো আপনি আমার যে কথাগুলো শুনলেন এবং ভিডিওটা দেখলেন যে সে কী ঘটনাটা ঘটে দিয়ে গেছে, বাংলাদেশে শেষ করে দিয়ে গেছে। তো যদি চ্যানেল নতুন না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।